আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2025, তোমরা যদি আজকের এই লেকচারটি ভালোভাবে দেখো ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি আরও মজবুত হবে ইনশাআল্লাহ। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণের ব্যাকরণিক অংশ যে 30 নাম্বার থাকে, কত নাম্বার? 30 নাম্বার। এই 30-এ যদি আমরা 30 কমন পেতে চাই তাহলে 100% এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। অনেক ভাই অনেক সাজেশন দিয়েছে, তো ওই সাজেশনগুলো এবং এই সাজেশনটা একটু মিল করে দেখবা যে কোনটা সঠিক হয়। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর কার্যক্রম শুরু করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব এই যে আমাদের 25 ব্যাচের জন্য আমাদের সিলেবাসটা আসলে কি, বাংলা ব্যাকরণের আমাদের সিলেবাসটা আসলে কি। সর্বপ্রথম আমাদের সিলেবাসে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চারণ। কি ভাইয়া? উচ্চারণ। তাহলে আমাদের অবশ্যই উচ্চারণ শিখতে হবে, আর উচ্চারণ শেখাটা অনেক জরুরি আমাদের জন্য। তাহলে উচ্চারণের আপনারা জানেন, আপনাদের অনেক টিচার বলছে যে উচ্চারণ শুধুমাত্র অ পড়বা আর হচ্ছে ম পড়বা, বা অ পড়বা, এ পড়বা, এরকম কিছু শর্ট টেকনিক দিয়ে দিছে। তো আমরা কেন শর্ট টেকনিক পড়ব? দেখো, আমরা যদি অ এবং এ পড়ে যাই, যদি আসে মফালা জফালা, তাহলে অনেক বিপদের বিষয়। তো আমরা বেশি পড়বো না, শুধুমাত্র 5টা বিষয় পড়বো 5 নাম্বার পাওয়ার জন্য। তাহলে আমরা পড়বো অ এ, সঙ্গে থাকবে ব, ম, আর হচ্ছে জ ফলা। যদি আমরা এই 5টা নিয়ম যদি একটু পড়ে যাই, 5টা নিয়ম আহামরি অনেক কঠিন না, যদি অল্প একটু পরিশ্রম করে ভিডিওগুলো দেখি বা এই পড়াগুলো পড়ি ইনশাল্লাহ এখান থেকে আমরা 5-এ 5 পাবো, এটা আমার বিশ্বাস। এখান থেকে আমরা 5-এ 5 পাবো। যদি তোমরা মনে করো যে আমাদের বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে পড়াগুলো, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে বা আমার লেকচারগুলো যদি ভালো লাগে তাহলে আমার লেকচারও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। সরিয়া উচ্চারণের নিয়ম দেখবেন 5টি, এ উচ্চারণের 5টি নিয়ম দেখবেন, বফালা, মফালা এবং জফালার 5টি নিয়ম দেখবেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 5-এ 5 কমন পাবেন। দ্বিতীয় নম্বরে আমাদের থাকতেছে হচ্ছে বানান। কি ভাইয়া? বানান। তাহলে এখানেও তো অনেক টিচার, অনেক ভাইয়ারা অনেক কঠিন একগুলো সাজেশন দিয়েছে। তো আমরা সেই কঠিনগুলো পড়বো না, আমরা পড়বো অনেক সহজ কিছু বিষয়। আমরা পড়বো হ্রস্বই বানানের উপায় আর হচ্ছে দীর্ঘই বানানের নিয়ম, এই 2টা শুধুমাত্র দেখব। যদি এই 2টা দেখে যাই ইনশাআল্লাহ বানান থেকে আমরা 5-এ 5 কমন পাবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস যেইটা। যদি আপনারা এই 5টা পড়েন, দেখেন এখানে 10টা আছে হ্রস্বইকার উচ্চারণের নিয়ম এবং দীর্ঘইকার উচ্চারণের নিয়ম। এটা আহামরি অনেক কঠিন বিষয় নয়, তবে আপনারা দেখতে পারবেন যে 2-এর কতে থাকবে যে বাংলা একাডেমিক প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখেন। এখানে কি হ্রস্বইকার বলছে? না। দীর্ঘইকার বলছে? না। আপনারা মিক্সড করে দিতে পারেন। এই বিষয় নিয়েও আমার লেকচার আছে, অবশ্যই আপনারা এগুলো দেখবেন। তাহলে দেখেন, আমরা অবশ্যই মনে রাখব যে উচ্চারণের নিয়ম যে আছে এইটাতে ধরো এইরকম করে থাকবে। 1-এর ক দেওয়া থাকবে উচ্চারণের নিয়ম 5টি লেখো, খতে 7 থেকে 8টি বিশুদ্ধ উচ্চারণ, মানে ভুল কিছু উচ্চারণ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঠিক উচ্চারণ লিখতে হবে, সেটাই 1-এ থাকবে। 2-এও ঠিক সেই রকমই থাকবে, বানান লিখতে বলবে কতে যে বাংলা একাডেমিক প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, এবং খতে দেওয়া থাকবে 5টি বা 10টি শুদ্ধ উচ্চারণ লিখতে বা শুদ্ধ বানান লিখতে বলবে যেখানে ভুল বানান লেখা ছিল। এইটা ছিল আমাদের 2 নম্বরে ছিল। তাহলে 2 নম্বর অনেক সহজ টপিক আছে, হ্রস্বইকার এবং দীর্ঘইকার বানানের নিয়ম। অবশ্যই যদি এই সমস্যা থাকে এই টপিক দুটোতে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, সেই সমস্যা নিয়ে আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। 3 নম্বরে থাকবে আমাদের পদ অবলিক পদ প্রকারণ। পদ প্রকারণ থাকতে পারে। তাহলে আমরা দেখব 3 নম্বরে পদ। তাহলে 3-এর কতেও পদ থাকবে, খতেও পদ থাকবে, যে কোনো একটা দিব। কতে থাকতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ 5টি বের করি, বা বিশেষণ পদ 5টি বের করি, সর্বনাম পদ 5টি বের করি, এরকম যে কোনো 5টি পদ বের করতে বলা হবে। তাহলে আমাদের সেই 5টি পদ বের করতে হবে। আর খতে থাকতে পারে বা এরকম খতে থাকবে যে পদ কাকে বলে, কত প্রকার এবং কি কি উদাহরণ সহ লেখো।
তাহলে অনেক সহজ টপিক। ইনশাআল্লাহ এর পরের ভিডিওই হবে পদ কাকে বলে বা পদ বিষয় নিয়ে লেকচার। তো অবশ্যই আমাদের এই টপিকগুলো শুধুমাত্র এইচএসসি প্রসেসের জন্য পড়লেই হবে না, এটা আমাদের সামনে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন সহ আরও অনেক বিষয় আছে, যে জবের ক্ষেত্রে আরও ইত্যাদি অনেক বিষয় আছে যেখানে আমাদের বাংলা ব্যাকরণ অবশ্যই লাগবে। তাহলে 3-এ থাকবে হচ্ছে পদ, 4-এ থাকবে সমাস। কি ভাইয়া? সমাস, সমাস থাকবে। তাহলে অবশ্যই আমাদের সমাস পড়তে হবে, সমাস অবশ্যই পড়তে হবে। আর এখানে একটা টপিক পড়বেন, যেটা যদি আমার ভিডিওটি না দেখেন তাহলে এখানে আর একটা বিষয় অবশ্যই আপনারা বিশেষণ পদ দেখবেন, বিশেষণ পদ দেখবেন। কি পদ? বিশেষণ পদ দেখবেন। আর যদি বিশেষণ পদের সঙ্গে আরও কিছু পড়তে চান তাহলে যোজক পড়বেন, তারপরে পড়বেন হচ্ছে আবেগ এবং প্রশ্ন বাক্য পড়বেন, তাহলেই হয়ে যাবে পদ থেকে। তাহলে পরবর্তীতে আমরা পড়ব সমাস। সমাস পড়বেন হচ্ছে তৎপুরুষ সমাস পড়বেন, কর্মধারায় পড়বেন, আর হচ্ছে বহুব্রীহি পড়বেন, সঙ্গে পড়বেন দ্বিগু পড়বেন। এই 5টা দেখবেন একটু, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে এই 4টা দেখলেই। এরপরে আমরা 5 নম্বর দেখব। 5 নম্বরে কি থাকতেছে? 5 নম্বরে থাকতেছে বাক্য। বাক্যতে কোনো রুল দেওয়ার বিষয় নাই, অবশ্যই আমাদের বাক্য শিখতে হবে। বাক্য প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, একটা জটিল বাক্য, আর একটা মিশ্র বাক্য। তাহলে অবশ্যই আমাদের 3 প্রকার বাক্য পড়তে হবে। সঙ্গে আছে আবেগসূচক বাক্য, প্রশ্ন বাক্য, নির্দেশক বাক্য, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে 5 নম্বর আমাদের অবশ্যই বাক্য শিখতে হবে, বাক্য অবশ্যই শিখব। 6 নম্বরে আমরা দেখব, 6 নম্বরে থাকবে হচ্ছে শুদ্ধ প্রয়োগ। কি ভাইয়া? শুদ্ধ। তাহলে 6-এ থাকতেছে শুদ্ধ প্রয়োগ। কি থাকবে? শুদ্ধ প্রয়োগ। তাহলে অবশ্যই আমাদের শুদ্ধ প্রয়োগও শিখতে হবে। কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো কি থাকবে? ভুল থাকবে। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বলা থাকবে উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, তাহলে এটা তো অবশ্যই ভুল একটা লেখা। তারপরে হয়তো বা দেওয়া থাকবে বিশাল গরু ছাগলের হাট, গরু ছাগলের বিশাল হাট, এইটা হচ্ছে সঠিক, ওইটা বিকৃতি করে একটা নতুন একটা দেওয়া থাকবে। এইটা আমাদের অবশ্যই শিখতে হবে। দেখো, আমরা এই 6টি বিষয় থেকে আমরা 30 পাবো ইনশাল্লাহ। এই 6টি টপিক দেখো, অনেক সহজ টপিক। প্রথমে থাকবে উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম শুধুমাত্র আমরা এই 5টা পড়ব, সরিয়া, এ, ব, ম, আর হচ্ছে জফালা। ইনশাল্লাহ এই 5টা পড়লে আমরা যদি কোয়াতেও দিতে চাই যে সরিয়, ধরো আসলে হচ্ছে ওয়া উচ্চারণের 5টি নিয়ম আসলো, খতে থাকবে প্রথমে কতে থাকবে অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, আর খতে থাকতে পারে যে নিচের যে কোনো 5টির সঠিক উচ্চারণ লেখো। তাহলে অনেক সহজ একটা টপিক। তাহলে যে কোনো এই 5টা যদি আমরা পড়ে যাই ইনশাল্লাহ, ক দাও বা খ দাও ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবা। তারপরে আছে 2 নম্বরে বানানের নিয়ম। বানান শুধুমাত্র 2টা দেখবো, একটা হচ্ছে হ্রস্বই আর একটা দীর্ঘই। তাহলে ইনশাল্লাহ এখান থেকে 100-এ 100 আমরা কমন পাবো ইনশাল্লাহ। তারপরে 3-এ দেখব পদ। পদ আমরা জানি 5 প্রকার। 5 প্রকারের ভিতরে যদি আমরা শুধুমাত্র বিশেষ্য পদটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়ি তাহলে আমরা বিশেষ্য পদ থেকে একটা পাবো ইনশাল্লাহ। আর যদি মনে হয় যে পদ কাকে বলে, কত প্রকার এবং কি কি, এগুলো সহকারে দেখবা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে দেখতে পারেন। 4 নম্বরে আছে সমাস। সমাস থেকে আপনারা এই যে তৎপুরুষ কর্মধারায় আপনারা যদি মনে করেন তাহলে অব্যয়ীটা রাখতে পারেন, অব্যয়ীভাবটা রাখতে পারেন। তাহলে সমাস আপনারা এই 5 প্রকার যদি দেখে যান তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা 5 পাবেন। আর বাক্যটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ বাক্যগুলো একটু জটিল হয়, কারণ বাক্যের ভিতরেই জটিল বাক্য আছে। তাহলে বাক্য 3 প্রকার, অবশ্যই 3 প্রকার পড়ব। তারপরে বিশেষ করে এই যে আবেগসূচক বাক্য পড়ব এবং নির্দেশক বাক্য আরও আছে, আরও কি আছে,
নির্দেশক বাক্য সহ প্রশ্ন বাক্য রয়েছে। তো আমরা অবশ্যই 6 প্রকার বাক্য দেখব এবং শুদ্ধ প্রয়োগগুলো দেখব। তো আজকের লেকচার ছিল তোমাদের জন্য ব্যাকরণিক যে 30 নাম্বার থাকবে, এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই এখান থেকে 100-এ 100 আপনারা কমন পাবেন। আর আমার বিশ্বাস যদি এই অনুযায়ী আপনারা পড়ালেখা করেন তাহলে আপনাদের রেজাল্ট অনেক সুন্দর হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। এবং তোমরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমাদের অবশ্যই মন্তব্য কমেন্ট করবা। তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই আমি সেইটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।